সো হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে দেখেন যে মার্কেট দেখেন কি করছে। আমি ট্রেড প্লেস করছি এই মাত্র। আমি অনেকক্ষণ যাবত এনালাইসিস করে একটা ট্রেড প্লেস করছি। তো মার্কেট কি করছে দেখেন, এই জায়গা থেকে বুম করে উপরে চলে গেছে। चीटिंग करता है तू। चीटिंग 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 करता है तू। উপরে গিয়ে এই জায়গায় আমার ট্রেড গুলো ফালাইছে। $100 করে 5টা ট্রেড নিয়েছি, যার কারণে কিন্তু আমি ফুল অ্যামাউন্ট নিচ থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করছি সেফটি মার্জিনে, খুবই সেফটি মার্জিন করছি। তো ওগুলো যদিও প্রফিট না হয়, এগুলো আমার এই ট্রেডটা 100% প্রফিট হবে। তো দেখেন ক্যান্ডেল কিন্তু যাক, ভালো হইছে। আমি তো ফুল অ্যামাউন্ট ট্রেড প্লেস করার কারণে কিন্তু মানে বাইচা গেছি গা। দেখেন এখানে 5টার মতো ট্রেড প্লেস করছি, আমার কোই ট্রেড গুলো ফালাইছি। যাক, একটা আমার প্রফিট হয়েছে, তাই চলবে। মোটামুটি $1000 উপরে ট্রেড পড়ছে, আমার $1458 ট্রেড পড়ছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ট্রেডিং এর একটা মজা। কি দেখেন যে লস হইতে হবে, লস যদি না হয় আপনি মজা পাবেন না ট্রেডিং কইরা। ওকে, লস যদি না হয় আপনি কিন্তু ট্রেডিং কইরা মজা পাবেন না। এখানে কিন্তু আমি মোটামুটি এনালাইসিস কইরাই আমি একটা এন্ট্রি নিছি। আচ্ছা, আমি আজকের টপিকটা আগে বলি যে আজকের টপিক হচ্ছে যে আমাদের বাইং প্রেসার, সেলিং প্রেসার। ওকে, সো আপনারা কি এই জিনিসটা জানেন কি? नहीं। হ্যাঁ, এটা আমিও জানি যে অনেকে জানেন অথবা অনেকে জানেন না। কিন্তু যারা জানেন আগে থেকে, তাদের কিন্তু আজকে বেস্ট অপরচুনিটি। যারা আগে থেকে জানেন তাদের কিন্তু আরো ভালো করে আজকে শিখতে পারবেন আপনারা। তো এখান থেকে একটা ট্রেড, হয়তো লেট পড়ছে, বাকি অ্যানালাইসিসটা আমার ঠিক আছে কিনা আমি জানি না। নিচে সাপোর্ট লেভেল আছে সুন্দর, দেখা যাক কি হয়। তো দেখেন যে যারা জানেন বাইং প্রেসার, সেলিং প্রেসার কি, তাদের জন্য তো ভালো। আরো ভালো করে জানবেন, আজকের মধ্যে ফুল ডিটেলসে আমি আলোচনা করব। আর যারা জানেন না, মানে একবারে বিগিনার, তারা কিন্তু একবার অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন। ওকে, সো আজকে কিন্তু ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ ফুল ভিডিওটা দেখেন, যদি ভালো না লাগে তারপরে বলবেন। ওকে, সো দেখেন যে মার্কেট দেখে এটা আমাকে কি করে। আগে ট্রেডটা দেখি কি করে। এখানে সুন্দর একটা জোন আছে পিছনে, যার কারণে কিন্তু আমি ট্রেডটা নিছি। দেখেন মার্কেট, ওটিসি মার্কেট এমনই মাঝে মাঝে করে, এটা সমস্যা নাই। দেখা যাক কি করে। দেখেন ট্রেড আমি কিন্তু এই জায়গায় নিছি, আমি ট্রেড নিছি নিচে, কিন্তু ট্রেডটা ফালাইছে অনেক উপরে। তো দেখা যাক দেখা যাক। দেখেন দেখেন লাস্টের 5 সেকেন্ডে, দেখেন লাস্টের 5 সেকেন্ডে আমাকে মেরে দিল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। মানে কি আর বলবো। আচ্ছা, ওটিসি এমন করবে মাঝে মাঝে, দ্যাটস ইট। আমরা এগুলোকে ডিলিট করে দেই, একটা একটা করে ডিলিট করে দিই। আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। সো আগে আমি কিছু কথা বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিও দেখবেন। আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওর মধ্যে কিন্তু লার্নিং কিছু বিষয় আমি দিছি, আর ইনশাআল্লাহ আপনাদেরকে আরো লার্নিং বিষয় দিব। আর যারা ভিডিওর মধ্যে পুরাতন, মানে অর্থাৎ চ্যানেলে পুরাতন, অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং আমাকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ ভালো ভালো কিছু আপনারা শিখতে পারবেন। আপনাদেরকে ভালো ভালো কিছু আমি শেখানোর ট্রাই করব। ওকে, তো চলুন দেখা যাক যে আজকে আমরা ক্লাসে কি কি শিখতে পারি। তো চলুন, আগে আমি আপনাদেরকে আজকে শিখাবো যে উইক ক্যান্ডেল কাকে বলে। ইভেন উইক ক্যান্ডেলের সাথে সাথে আপনাদের যত প্রকার, আচ্ছা এই ক্যান্ডেলের মধ্যে একটা ট্রেড নেওয়া যেতে পারে, মার্কেটটা একটু উপরে যাক। আচ্ছা দেখা যাক, যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড, আমি চেষ্টা করবো যে ডাউনের জন্য ট্রেড প্লেস করা। দেখেন এখানে কিন্তু ভালো একটা ডাউন একটা ফল আছে। দেখা যাক দেখা যাক মার্কেটটা উপরে যায় কিনা দেখি। মানে ভাবতে ভাবতে মার্কেট নিচে এসে বসছে। गजब बेइज्जती है। আচ্ছা সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। এই যে 30 সেকেন্ডের পর এখন উপরে গেছে। আচ্ছা, ট্রেড আমরা পরে প্লেস করি, এখন হচ্ছে আমরা লার্নিং এর প্রতি মনোযোগ দিই। তো আজকে কিন্তু আমরা সর্বপ্রথম শিখবো আমাদের যেই উইক ক্যান্ডেল। প্রথম শিখবো কি আমাদের উইক ক্যান্ডেল। তো উইক ক্যান্ডেল কোনটা? উইক ক্যান্ডেল হচ্ছে কি আপনার ক্যান্ডেলের 50-50 যদি উইক হয়ে যায়, অর্থাৎ 50% বডি 50% উইক যদি এমন হয়ে যায়, অথবা যদি বডি থেকে উইক বড় হয়ে যায়, তাহলে ওইটাকে আমরা কি উইক ক্যান্ডেল ধরতে পারি। ওকে, ওইটাকে আমরা উইক ক্যান্ডেল ধরতে পারি। আচ্ছা কেন ধরবো? আচ্ছা এইখান থেকে একটু সেফটি মার্জিন করে ট্রেড নেই দুইটা। আচ্ছা ট্রেডটা চলুক, সমস্যা নাই। আশাবাদী যে এটা, এই যে এই ক্যান্ডেলটারে আমি একটা লাইন ড্র করে দিই এখানে। এই যে এই ক্যান্ডেলটার নিচে আশাবাদী ক্লোজ দিবে।
তাই আমি সেফটি মার্জিন করছি এইখান থেকে, আমার এখান থেকেও নেওয়া ঠিক হইতো, কিন্তু বাট যত সেফটি মার্জিনে ট্রেড নিতে পারেন ততই ভালো। আশাবাদী যে এটার নিচে ক্লোজ দেবে, বাকিটা দেখা যাক। আচ্ছা আসেন, এখন কথা হচ্ছে যে উইক ক্যান্ডেল কোনটা। এখানে দেখেন যে এই ক্যান্ডেলটা যে আমাদের প্রেজেন্টের আগে এই ক্যান্ডেলটা, যেটা আমাদের সম্পূর্ণ উইক ক্যান্ডেল। এটা কেন উইক ক্যান্ডেল? দেখেন বডি থেকে কি আমাদের উইকটা কিন্তু বড়, বডি থেকে উইক বড়, যার কারণে কিন্তু এটাকে আমরা উইক ক্যান্ডেল বলবো। অথবা যদি বডি থেকে উইক বড় না হয়ে যদি বডি আর উইক, অর্থাৎ বডি 50% উইক 50% হয়ে যায়, তাহলে ওইটাও আমাদের উইক ক্যান্ডেল। ওকে, তো দেখি ক্যান্ডেলের ক্লোজিংটা দেখেন, আমি যেটা বলছি মাত্র দাগায় দিছি এই জায়গার মধ্যে, যেটা নিচে ক্লোজ দিবে, আলহামদুলিল্লাহ নিচে ক্লোজ দিছে। ওকে, আমার যে একটাই যে এখানে লস ছিল এটা কিন্তু দুইটা প্রফিট হয়ে গেছে। দ্যাটস ইট। এখন আমি আর ট্রেড প্লেস করব না, কারণ আজকে মোটামুটি আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে ধরতে গেলে। যাক, এই কথা আমরা লার্নিং এর টপিকে আসি। এখন দেখেন যে আমি এখানে আপনাদেরকে একে বুঝিয়ে দিব, এখন সিম্পলি ভাবে সহজভাবে বুঝাবো, সহজভাবে আপনারা নিবেন। আমি যতগুলো ভিডিও আপলোড করব ভবিষ্যতে বা আগেও করছি, সবগুলো একদম সিম্পল ভাষায় আমি বুঝাইছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ইভেন যারা মোমেন্টামের ক্লাসগুলো করেন নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়াল ভাবে কিভাবে ড্র করতে হয়, তারপর মোমেন্টাম কি, কিভাবে কাজ করে, কিভাবে ট্রেড প্লেস করবেন, যত হিডেন লেভেল জানেন না কেন, মোমেন্টাম না যাই না ট্রেড প্লেস করতে পারবেন না, করলেই লস হয়ে যাবে। ওকে, আর নলেজ মানে অত পরিমাণ নলেজ বাইনারি ট্রেডিং এ লাগে না। যেমন দেখেন আমি সিম্পল ভাবে কিন্তু এখানে একটা ট্রেড প্লেস করছি, আমি বলে দিছি এটা নিচে ক্লোজ দিবে, দেখেন এটা নিচে ক্লোজ দিছে, মানে 100% কিচ্ছু হয় না ট্রেডিং এ, 100% কিচ্ছু নাই। কিন্তু এই ক্যান্ডেলটাও ডাউনে আসার সম্ভাবনা আছে। দেখেন এই যে এটার বডি, এটা মানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে, তো প্রত্যেকটা রেড ক্যান্ডেল কোনো না কোনো রেজিস্ট্যান্সের থেকে রেজিস্ট্যান্স নিয়েই ও রেড হয়, আর প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল সাপোর্ট নিয়ে গ্রিন হয়। এটা হয়তো অনেকে জানেন না, আমি আজকে বইলা দিলাম এই ভিডিওর মধ্যে। ওকে, আমরা তাহলে চলি যে আমাদের উইক ক্যান্ডেলের মধ্যে। সিম্পল ভাবে বুঝবেন, আমি কাউকে কখনো কঠিন কইরা কিছু বুঝাই না। প্রথম আমরা কি জানবো, উইক ক্যান্ডেল কি। ধরেন একটা ক্যান্ডেল এতটুক আর ওর উইক একদিক দিয়ে ধরেন এতটুক। এখন কি ক্যান্ডেল থেকে ক্যান্ডেলের উইক বড় হয়ে গেছে, তার মানে এটা কি সম্পূর্ণ আমাদের উইক ক্যান্ডেল। এটা কি আমাদের উইক ক্যান্ডেল। তো এটা কেন উইক ক্যান্ডেল? কারণ কি আমাদের ক্যান্ডেল থেকে দেখেন, ক্যান্ডেল থেকে ক্যান্ডেলের উইক বড়, এটা আমাদের উইক ক্যান্ডেল প্রথম। আচ্ছা দ্বিতীয়টা কি হইতে পারে, ক্যান্ডেল থেকে উইক বড় না হইতে পারে, সরি ক্যান্ডেল থেকে উইক বড়, আচ্ছা হ্যাঁ উপর নিচ দুই দিক দিয়ে উইক থাকতে পারে, এটা ক্যান্ডেল থেকে বড়, এটাও আমাদের উইক ক্যান্ডেল। আচ্ছা আরেকটা কি, ধরেন ক্যান্ডেল 50% আর উইক 50%, দেখেন 50-50 হয়েছে কিনা, 50-50 হয়েছে। এটা পুরোটাকে যদি আমি এখান থেকে কনসিডার করি, আমি অন্য কালার নেই, পুরোটাকে এখান থেকে আমি যদি কনসিডার করি, তাহলে এখানে একটা ক্যান্ডেল দেখেন 50-50% হয়ে গেছে, 50% বডি আর 50% উইক। যদি এমন হয় এইটাকে আমরা উইক ক্যান্ডেল ধরবো। ওকে, এটাকে আমরা উইক ক্যান্ডেল ধরবো। ইভেন যদি উপর নিচেও যদি মানে মিলায়া, যদি ক্যান্ডেল থেকে উপরে আর নিচে মিলায়, অর্থাৎ যদি দেখেন যদি এমন হয় বিষয়টা, ধরেন যে এই জায়গা থেকে, সরি একটু নিচে দেই, ধরেন এই জায়গা থেকে এই পর্যন্ত দেখেন, এখন উপরের উইকটা মিলাবেন, উপরের উইকটা মিলান আর নিচের উইকটা মিলালে কিন্তু 50% হয়ে যেতেছে, বডি 50% ইও 50 উইকও 50%, তাহলে এটা আমাদের উইক ক্যান্ডেল। সিম্পল। এখন আসেন স্ট্রং ক্যান্ডেল কোনটা। সিম্পল ভাবে আপনারা বুঝেন যে এতক্ষণ আমি যা বললাম, ক্যান্ডেল থেকে বড় অথবা ক্যান্ডেলের সমান যদি উইক হয় তাহলে এটা উইক ক্যান্ডেল, আর যদি ক্যান্ডেল থেকে ছোট হয়, যদি ক্যান্ডেল থেকে ছোট ধরেন সাপোজ এরকম থাকতে পারে, অথবা মনে করেন যে আপনার এই যে এরকম থাকতে পারে, অথবা ক্যান্ডেলের নিচে থাকতে পারে, এরকম থাকতে পারে, অথবা আপনার মনে করেন যে উপরে নিচেও এতটুকু থাকতে পারে, এগুলো সব আমাদের স্ট্রং ক্যান্ডেল। এগুলো কি স্ট্রং ক্যান্ডেল, উপরে উইক আছে এতটুকু, নিচে উইক আছে, এর বলে এইটাকে আমরা উইক ক্যান্ডেল ধরবো না, এটাকে আমরা কি স্ট্রং ক্যান্ডেল ধরবো। ওকে, এটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল ধরবো। ওকে, আমরা উইক ক্যান্ডেল কোনটা আর স্ট্রং ক্যান্ডেল কোনটা আমরা বুঝতে পারছি। রেডের বেলা সেম, রেডের বেলাও সেম, কিন্তু দেখেন এখান থেকে যদি উইক বড় হয় মানে একই, রেড আর ইয়ার মধ্যে একই, যদি উইক বড় উপর দিয়ে হোক নিচ দিয়ে হোক, উইক বড় বডি থেকে আমাদের উইক ক্যান্ডেল, উপর নিচ দোনো সাইডে হোক উইক বড় উইক ক্যান্ডেল। আর যদি উইক ছোট হয় আর উপরে নিচে মিলাই যদি বডির সমান হয়ে যায় তাহলে উইক ক্যান্ডেল, আর যদি দুই পাশে মিলাইও ছোট হয় বডি থেকে তাহলে আমাদের এটা স্ট্রং ক্যান্ডেল। ওকে, তো এতটুকু যদি বুঝি, আমরা এখন আরেকটা জিনিস বুঝবো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ধাপ। এটা আমাদের কয় নাম্বার ধাপ, এটা আমি এখানে লেখা দেই, এটা আমাদের 1 নাম্বার ধাপ।
আমাদের 1 নাম্বার ধাপ পুরা হয়ে গেছে। এখন 2 নাম্বার হচ্ছে আমাদের ভলিউম, মানে ক্যান্ডেলের ভলিউম। অর্থাৎ দেখেন মার্কেটে কিন্তু এই ভলিউমের কথা আমি বলতাছি না, এই যে নিচে যে ভলিউম দেখতাছেন না, এই যে এগুলা, আমি এগুলার কথা বলতাছি না, আমি বলতাছি ক্যান্ডেলের ভলিউম, মানে এই ভলিউম বাদ। এগুলো আপনাদের এখন শিখার দরকার নেই, এগুলো নিয়ে আমি আলাদা ক্লাস আনবো, এগুলো বাদ। ওকে, ক্যান্ডেলের মধ্যে ভলিউম থাকে। ক্যান্ডেলের মধ্যে ভলিউম কেমন থাকে, যে দেখেন এই ক্যান্ডেলটা বড় হয়েছে মানে এটার ভলিউমটা ইনক্রিজ হয়েছে, এই ক্যান্ডেলটা বড় হয়েছে এটার ভলিউম, এইখানে কিন্তু ভলিউম ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ মানে লো হয়েছে, আর ইনক্রিজ মানে ভলিউম বাড়ছে, অর্থাৎ পাওয়ার বাড়ছে ক্যান্ডেলের। দেখেন এখানে কিন্তু ক্যান্ডেলটা বড় মানে ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ হয়েছে। এইখানে যেটা বলে এগুলা বাদ, এগুলো আমি ডিলিট করে দিই এখন এখান থেকে। ওকে, এখান থেকে আমি ডিলিট করে দিই, ধরেন এগুলো নাই আমার। এখন আসেন যে ক্যান্ডেলের ভলিউমের কথা, ঠিক আছে? এগুলো কি আমাদের ক্যান্ডেলের ভলিউমের কথা। এখন ক্যান্ডেলের ভলিউম কিভাবে আমরা বুঝবো যে এটা ডিক্রিজ হয়েছে না ইনক্রিজ হয়েছে? আসেন এগুলো আপনাদেরকে বুঝাই দিই। সাপোজ ধরেন যে আপনার মার্কেটে সর্বপ্রথম এটা আপনি বুঝেন যে ইনক্রিজ মানে কি। ইনক্রিজ মানে হচ্ছে ভলিউম পাওয়ারফুল, অর্থাৎ ক্যান্ডেলের শক্তি অনেক বাড়ছে। আর ডিক্রিজ মানে, ভলিউম ডিক্রিজ মানে ক্যান্ডেলের শক্তি কমে গেছে, শক্তি কমে গেছে। ইনক্রিজ মানে ভলিউম ইনক্রিজ মানে ক্যান্ডেলের শক্তি বাড়ছে, আর ভলিউম ডিক্রিজ মানে ক্যান্ডেলের শক্তি কমছে। এখন চলেন যে ক্যান্ডেল দেখে আমরা কিভাবে বুঝবো যে এটার ভলিউম ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। চলেন এখন এইটা বোঝার জন্য আমাদের 2টা ক্যান্ডেল লাগবে। আমরা কিন্তু মোমেন্ট টাইমের মধ্যে পড়ছি যে 3টা ক্যান্ডেল হইলে একটা লেভেলের মধ্যে, ধরেন 3টা ক্যান্ডেল হইয়া এখানে একটা লেভেলে, যে কোনো একটা লেভেলে কি ক্লোজ দিছে, এখান থেকে আমরা রিভার্সাল ট্রেড প্লেস করব অথবা আপের জন্য ট্রেড প্লেস করব, আমরা এইটা জানি। এখন যদি মোমেন্টাম না হইয়া, যদি যে কোনো একটা লেভেল, এটা আমার একটা লেভেল, যদি মোমেন্টাম না হইয়া আপনার 2টা ক্যান্ডেল, ধরেন এইখানে একটা আর এইখানে একটা গিয়া 2টা ক্যান্ডেল গিয়া এখানে ক্লোজ দিছে, এখন আপনি কি করবেন? এখন আপনার এই জায়গার মধ্যে একটা জিনিসই প্রয়োজন, সেটা কি? বাইং প্রেসার আর সেলিং প্রেসার। এখন এইটা কি বাইং প্রেসার সেলিং প্রেসার, এটা জানার জন্য আগে ক্যান্ডেলের ভলিউম জানতে হবে। আসেন ক্যান্ডেলের ভলিউম আপনাদেরকে বুঝাই, সিম্পল ভাবে বুঝবেন। দেখেন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে 2টা ক্যান্ডেল আমরা দেখব, প্রথম ক্যান্ডেল ছোট হবে, যদি 2টা ক্যান্ডেলের মধ্যে প্রথম ক্যান্ডেল ছোট হয় আর যদি তারপরের ক্যান্ডেলটা বড় হয়, অর্থাৎ দেখেন এইখানে এই 2টা ক্যান্ডেল আমরা যদি দেখি কি হয়েছে, প্রথম ক্যান্ডেল কি হয়েছে আমাদের ছোট হয়েছে, এই ক্যান্ডেল থেকে কিন্তু এই ক্যান্ডেলটা বড় হয়েছে, এই ক্যান্ডেল থেকে এটা বড় হয়েছে, তার মানেই ভলিউম ইনক্রিজ হয়েছে, মানে ক্যান্ডেলের পাওয়ার বাড়ছে। দেখেন এইটা থেকে এটার মধ্যে ধরেন 50% শক্তি ছিল মার্কেটের, এইটার মধ্যে 90% শক্তি, এটার 50 আর এটার মধ্যে আরো বাড়াইছে, অর্থাৎ 90% শক্তি এটার মধ্যে আছে। ওকে, তার মানে কি ক্যান্ডেলের ভলিউম এখন আমাদের ইনক্রিজ হয়েছে। এটা হচ্ছে ইনক্রিজ, মানে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল যদি বড় হয়, 2টা সেম কালার ক্যান্ডেল হইতে হবে, যদি একটা থেকে আরেকটা বড় হয় তখন কি ভলিউম ইনক্রিজ হয়েছে। সেম রেডের বেলায় যদি যদি মনে করেন একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল বড় হয়, রেডের বেলা ডাউনে যাবে, এটা সবাই জানি। একটা ক্যান্ডেল থেকে এটা বড় হয়েছে, তার মানে কি ভলিউম ইনক্রিজ হয়েছে, রেডের ভলিউম কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, কারণ কি এটার মধ্যে যতটুকু শক্তি এটার মধ্যে আরো বেশি শক্তি দিয়েছে সেলাররা। ওকে, সো এখন আসেন ডিক্রিজ কোনটা। ডিক্রিজ হচ্ছে জাস্ট এটাকে ঘুরায় দেন, উল্টা দিকে ঘুরায় দেন। উল্টা দিকে ঘুরায় দিলে কি হবে? উল্টা দিকে ঘুরায় দিলে কি হবে? প্রথম ক্যান্ডেল বড় হবে, তারপরে ক্যান্ডেল ছোট হবে। সিম্পল, প্রথম ক্যান্ডেল বড় হবে, আগেরটার মধ্যে প্রথম ক্যান্ডেল ছোট হয়েছে, পরেরটা বড় হয়েছে, আর এইটার মধ্যে প্রথম ক্যান্ডেল বড় হবে, তারপরের ক্যান্ডেল ছোট হবে। এইখানে আমাদের কি হয়েছে? ভলিউম ডিক্রিজ হয়েছে। কেন ডিক্রিজ হয়েছে? প্রথম ক্যান্ডেলে যে শক্তি ছিল সব শক্তি এই ক্যান্ডেলে খাইয়া দিয়েছে, অর্থাৎ উপরের মার্কেটে একটা লেভেল আছে অথবা সেলারদের প্রেসার আছে, যার কারণে কিন্তু এখানে উইক ছাড়তে পারে, এখানে উইক ছাড়তে পারে উপরের দিকে। ওকে, ধরেন এইভাবে উইক ছাড়লো, ধরেন এইভাবে উইক ছাড়ছে। ওকে, উইক ছাড়তে পারে, অর্থাৎ কি হয়েছে? মার্কেটের এই ক্যান্ডেলের যতটুকু পাওয়ার ছিল এই ক্যান্ডেলের শক্তি আরো কম, যার কারণে আমরা এটা কি বলবো? ভলিউম ডিক্রিজ হয়েছে। রেডের বেলাও সেম, রেডের বেলা কি হবে? প্রথম ক্যান্ডেল বড় হবে, তারপরের ক্যান্ডেল ছোট হবে। সো এটা আমাদের কি? ভলিউম ডিক্রিজ হয়েছে, ভলিউম ডিক্রিজ হয়েছে। সো এতটুকু কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম যে ভলিউম ইনক্রিজ কোনটা, ডিক্রিজ কোনটা। ইনক্রিজ কোনটা? একটা ক্যান্ডেল থেকে 2টা ক্যান্ডেল এক কালার হইতে হবে, একটা ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেলটা বড় হবে, এটা হচ্ছে ভলিউম ইনক্রিজ। ডিক্রিজ কোনটা? প্রথম ক্যান্ডেলটা বড় হবে, তারপরের ক্যান্ডেলটা ছোট হবে। ডিক্রিজ, প্রথম ক্যান্ডেল বড় হবে, তারপরের ক্যান্ডেল ছোট হবে। আসেন সেলারদের ক্ষেত্রে দেখি, প্রথম ক্যান্ডেল ছোট হবে, তারপরের ক্যান্ডেল বড় হবে, ভলিউম ইনক্রিজ। আসেন ভলিউম ডিক্রিজ, প্রথম ক্যান্ডেল বড় হবে, তারপরের ক্যান্ডেল ছোট হবে।
ওকে, এটা আমাদের ভলিউম। এখানে কি হয়েছে দেখেন, ভলিউম কি হয়েছে, এখানে এইটা ইনক্রিজ হয়েছে, অর্থাৎ এইটা থেকে এটা বড়, ভলিউম ইনক্রিজ হয়েছে। এইটার মধ্যে ডিক্রিজ হয়েছে, এটা থেকে এটা ছোট, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল ছোট, ভলিউম ডিক্রিজ হয়েছে। এইখানে সেলাররা কম শক্তি দিছে, এর থেকে বেশি শক্তি এইটার মধ্যে দিছে, ভলিউম ইনক্রিজ হয়েছে। এইটার মধ্যে প্রথম শক্তি দিছে বেশি, তারপরে কম দিছে, নিচে থেকে বায়াররা রিজেকশন দিছে, যার কারণে ভলিউম ডিক্রিজ হয়েছে। সিম্পল ভাবে আমরা বুঝে ফেলছি, এই নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখন আসেন যে বাইং প্রেসার সেলিং প্রেসার আমরা কিভাবে বুঝবো। ওকে ওকে, আমরা বাইং প্রেসার জন্য আগে আমি একটু ড্র করি মার্কেটের মধ্যে যে কি রূপ হইতে পারে। এখানে দেখেন, যদি দেখেন যে বাইং প্রেসার আমরা কোনটাকে বলবো, যদি ভলিউম ইনক্রিজ হয়, অর্থাৎ এক ক্যান্ডেল থেকে যদি আরেকটা ক্যান্ডেল বড় হয়, তাহলে এটা কি আমাদের বাইং প্রেসার। অর্থাৎ মোমেন্টাম ছাড়া, ভালো করে বুঝবেন, মোমেন্টাম ছাড়া যদি দুইটা ক্যান্ডেল মিলা যদি একটা লেভেলে গিয়ে ক্লোজ দেয়, তখন আমাদের দরকার পড়বে বাইং প্রেসার অথবা সেলিং প্রেসার। যে যদি ডাউনের দিকে গিয়ে একটা লেভেলে ক্লোজ দেয়, আমরা কি আপওয়ার্ড ডিরেকশনে যাব নাকি যাব না, এটা কিভাবে বুঝবো? যদি মোমেন্টাম ছাড়া হয়, তাহলে সেলিং প্রেসার দেখবো যে সেলিং প্রেসার আসছে কি আসে না। যদি আসে অ্যাভয়েড করব, আর যদি না আসে আমরা রিভার্সাল রিপ্লেস করতে পারি। আর যদি আপের দিকে যদি এভাবে যদি ভলিউম ইনক্রিজ হয়ে যদি এখানে ক্লোজ যে একটা লেভেলের মধ্যে, তাহলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। আর যদি ভলিউমটা ডিক্রিজ হইতো এইভাবে, তাহলে একটা আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারতাম। এখন আসেন যে মার্কেটের মধ্যে আমরা দেখব যে উপরে যদি উইক থাকে আর নিচে উইক থাকে, ভলিউম ইনক্রিজ হওয়ার পরে অথবা ভলিউম ডিক্রিজ হওয়ার পরে, দুটোটার মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। সিম্পল ভাবে মাথায় নেবেন, কেউ বেশি বেশি অতিরিক্ত বুঝতে যাবেন না। আমি যেভাবে বুঝাই সিম্পল ভাবে বুঝবেন, মাথায় নিবেন, আশা করি একবারে সহজে বুঝতে পারবেন। ওকে, তো চলেন প্রথম এইটার ক্যান্ডেল কি আমাদের ভলিউম ইনক্রিজ হয়েছে, এটার মধ্যে কি ভলিউম ইনক্রিজ। আচ্ছা, রেটেরটাও আমরা একটু রেট এখানে ক্যান্ডেলটা ড্র করি। দোনোটার ভলিউম কি হয়েছে আমাদের, সবাই বলেন ইনক্রিজ হয়েছে, দোনোটার ভলিউম ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা আগে বায়ার দিয়ে বুঝবো। যদি মনে করেন এই ক্যান্ডেল উইক, এটা আমার ডাজেন্ট ম্যাটার, এটার উইক থাকুক না ওইটা ব্যাপার না। এই ক্যান্ডেল যেটার ভলিউম, যেটা দিয়ে আমরা বুঝতে পারতাছি যে এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতাছি যে ভলিউম এইটা দিয়ে আমরা বুঝতে পারতাছি কি এটা থেকে এটা যেহেতু বড়, তার মানে ভলিউম কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এখন যদি এই ক্যান্ডেলের নিচে উইক থাকে, তাহলে এটাকে আমরা কি ধরবো? নিয়ে যদি ধরেন এতটুকু উইক আছে, উপরে কোনো উইকই নেই, উপরে কোনো উইক নেই, তাহলে এটাকে আমরা কি ধরবো? তখন আমরা এটাকে ধরবো বায়ারদের প্রেসার। এটা বায়ারদের প্রেসার, অর্থাৎ বাইং প্রেসার আমি যে বলছি এটা হচ্ছে সেই বাইং প্রেসার। এখন আসেন যে নিচে উইক আছে, এটা কিভাবে বাইং প্রেসার হয়? সিম্পল, আপনারা অনেকে রকেট দেখছেন, ধরেন কি এইটা রকেট। রকেট দেখবেন যখন আকাশে ওঠে তখন কিন্তু পিছন দিয়ে রকেটের আগুন বের হয়, রকেটের পিছন দিয়ে কিন্তু আগুন বের হয়। সেটা সবাই অনেকে সবাই জানি, অনেকেই না সবাই জানি যে রকেটের পিছন দিয়ে কি হয়, আগুন বের হয়। আগুনটা কেন বের হয়? আগুনটা কেন বের হয়? দেখেন, রকেট কি করতেছে, যে প্রেসার দিতেছে, মানে আগুনটা নিচের দিকে যেই যত বেশি আগুন বার হইতেছে, মার্কেট না, রকেট রকেট কিন্তু তত স্পিডে উপরের দিকে উঠতেছে। এটা কি রকেটের প্রেসার। এখন যে রকেটে প্রেসার আছে, প্রেসারটা আমরা কি দেখে বুঝতে পারতাছি? এই আগুন দিয়ে বুঝতে পারতাছি যে রকেটের মধ্যে কিন্তু একটা উপরের দিকে প্রেসার আছে, উপরের দিকে প্রেসার আছে। এটা কি দেখে বুঝি? আগুন দেখে। সেম সেম ক্যান্ডেলের ক্ষেত্রেও এইটা ক্যান্ডেল আগুন দিছে, নিচে একটু আসছিল প্রেসার বানানোর জন্য, অর্থাৎ ক্যান্ডেলের পিছন দিয়ে আগুন বের হইতেছে। পিছন দা বলতে অন্য কিছু না, নরমাল পিছন দিয়া আগুন বের হইতেছে। আগুন বের কইরা কিন্তু রকেট আপের দিকে গেছে। দেখেন ক্যান্ডেলের উপরে কোনো উইক নাই, তার মানে ক্যান্ডেলটা এটা ক্লোজ মারো বুঝু, আর এটাও ক্লোজ মারো বুঝু, এটাও ক্লোজ মারো বুঝু, এইটাও ক্লোজ মারো বুঝু। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় উপরে, ওপেনিং নিচে, আর রেড ক্যান্ডেলের ক্লোজিং হয় নিচে, ওপেনিং উপরে। ওকে, তার মানে দোনোটা ক্লোজ। এটা কিন্তু এটা মারো বুঝু। আচ্ছা, এটার উপর একটা উইক দিয়ে দেই আমি, তাহলে দেখেন এটার কিন্তু উইকটা হবে উপরের দিকে। কেন উপরে হবে? কারণ কি, রেড ক্যান্ডেল কিন্তু উপর থেকে নিচে নামে, এটা সবাই জানেন। ওকে, সো এটা হবে আমাদের রেড ক্যান্ডেলের উইক উপরের দিকে, এটা আবার নিচে থাকবে না। ওকে, এখন আসেন যে এটা প্রেসার আমরা বুঝতে পারছি, রেড এর ক্ষেত্রে সেম ভাবে আমরা বুঝবো
যে এইটার কি নিচে উইক, তার মানে কি মার্কেট আগুন ছাইরা উপরের দিকে যাইতেছে, মানে একটা প্রেসার আছে মার্কেটের, বায়ারদের একটা প্রেসার, বায়াররা আগুন দিতেছে নিচের দিকে, আগুন দিয়া বায়াররা প্রেসার বানায় উপরে যাইতেছে। সেম ভাবে সেলাররা একটা রকেট যখন ধরেন উল্টা দিকে নামে, আমি জানি না রকেট উল্টা দিকে নামে নাকি না নামে, কিন্তু আপনাদের জাস্ট উদাহরণ দেওয়ার জন্য কিন্তু আমি এটা বলতাছি। ধরেন একটা রকেট উপরের থেকে নামতাছে, এখন আগুনটা কোন জায়গায় দিবে? ও উপরের দিকে, নিশ্চয়ই উপরের দিকে দিবে। তো উপরের দিকে যদি আগুনটা দেয়, ওর প্রেসারটা ও কোন জায়গা দিয়ে শো করতেছে? ও যে আগুনটা দিতাছে, আগুনটা যে দিতাছে, এই যে আগুনটা যে দিতাছে, আগুন দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতাছি যে ওর প্রেসারে ও নিচে আসতেছে। সেম ভাবে রেড ক্যান্ডেলের এই উপরের যে উইক, এটা দিয়ে কি উপরে কেন গেছে? প্রেসার নেওয়ার জন্য। অর্থাৎ এখানে আগুন ছাইরা মার্কেট নিচের দিকে সেলাররা ডাবাইতেছে, অর্থাৎ এইখানে প্রেসার শো করতেছে, সেলারদের প্রেসার শো করতেছে। আচ্ছা আমি একটা এরিয়া বানাই আগে। এখানে ধরেন এটা আমাদের এই বায়ার এরিয়া আর এটা আমাদের সেলার এরিয়া। এটা আমাদের বায়ার এরিয়া, এটা আমাদের সেলার এরিয়া। ওকে, সো প্রেসারটা আমরা বুঝতে পারছি, প্রেসারটা বুঝতে পারছি। এখন আসেন যদি উপরে উইক থাকে, যদি গ্রিন ক্যান্ডেলের উপরে উইক থাকে, যদি ধরেন এইভাবে উপরে উইক, আর রেড ক্যান্ডেলের কোথায় থাকবে? এখন যদি গ্রিনের উপরে থাকে তাহলে রেড এর নিচে থাকবে। ওকে, নিচেরটা যদি গ্রিন ক্যান্ডেলের নিচে আর রেড ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে তাহলে আমরা প্রেসার বুঝতে পারছি। এখন যদি উপরে উইক থাকে তাহলে কি এটা আমরা সেলারদের পক্ষ থেকে রিজেকশন মানবো? না, এটা রিজেকশন মানবো না। কেন মানবো না রিজেকশন? দেখেন মার্কেট না, দেখেন ভলিউম তো ফার্স্ট অফ অল ভলিউম ইনক্রিজ আমরা দেখতে পারতেছি ক্যান্ডেল দিয়ে, কারণ কি এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড়, তার মানে মার্কেটের ভলিউমটা ইনক্রিজ হয়েছে, ভলিউমটা ইনক্রিজ হয়েছে, যার কারণে কিন্তু মার্কেট এখন আপের দিকে যাইতে পারে। আর এটা সেম মার্কেটের ভলিউম ইনক্রিজ হয়েছে, তার মানে এখন ডাউনে ফল করতে পারে। এখন আসেন রেড ক্যান্ডেলের এই যে উপরে যে উইকটা আমরা দেখতেছি, এই উইকটা যে দেখতেছি এটা কি আমাদের প্রেসার শো করতেছে নাকি সেলারদের পক্ষ থেকে রিজেকশন? আর এটা কি আমাদের বায়ারদের পক্ষ থেকে রিজেকশন নাকি সেলারদের পক্ষ থেকে প্রেসার? এখন আসেন এটা প্রেসারও না রিজেকশনও না, তাহলে ভাইয়া কি? এটা বায়ারদের পক্ষ থেকে কনফিডেন্স, কনফিডেন্স শো করতেছে, এটা সেলারদের পক্ষ থেকে কনফিডেন্স। অর্থাৎ কনফিডেন্সটা কি? যে বায়াররা উপরে যাইতে এতটুকু পর্যন্ত উপরে যাইতে পারবে ইজিলি ভাবে, এটা বায়াররা বুঝাইতেছে। আচ্ছা দেখেন এখান থেকে সেলার এন্টার হয়েছে এই যে আমার এই লেভেল থেকে, যখনই মার্কেট এই জায়গায় গিয়ে এই জায়গায় গেছে, এখান থেকে উপরে উঠছে, ওঠার পর এই জায়গা থেকে সেলাররা চাপ দেওয়া শুরু করছে, আবার এখানে গেল, আবার চাপ দিল, লাস্ট কি করলো? এই জায়গায় এসে ক্লোজ দেওয়াইছে। অর্থাৎ সেলার আমাদের এখানে কোথায় অ্যাক্টিভ? এই লেভেলটার মধ্যে সেলার অ্যাক্টিভ। এই যে লেভেলটা আমি ড্র করছি, এই লেভেলে সেলার অ্যাক্টিভ। তার মানে এইখানে যেহেতু সেলার, বায়াররা কিন্তু চাইলে এই যে গ্যাপটা রাখছে, এই গ্যাপটা এখানে ফিল করতে পারে, ফিল করার জন্য একটা ক্যান্ডেল দিতে পারে। তার মানে এটা আমাদের কনফিডেন্স, যে বায়াররা বুঝাইতে চাইতেছে যে আমি আর উপরে যাইতে পারবো। মানে কতটুকু উপরে যেতে পারবো? কমসে কম আমি এই যে এই লেভেলটা পর্যন্ত উপরে যাইতে পারবো। এর উপরে, তার উপরে যাইতেও পারে, নাও যেতে পারে, বড় ক্যান্ডেলও দিতে পারে, যে মোমেন্টাম চালু করতে পারে, অথবা এইখানেও ক্লোজ দিয়া নেক্সট ক্যান্ডেল ফল করা দেবে। কিন্তু এই ক্যান্ডেলটা এতটুকু যাবে, এটা আমরা মোটামুটি শিওর থাকতে পারি। ওকে, আর সেম ভাবে এখানে আমাদের সেলারদের রিজেকশনটা কোথা থেকে আসছে একটু দেখেন। সেলারদের রিজেকশনটা এই যে এই লেভেল থেকে আসছে। অর্থাৎ সেলাররা এখানে বুঝাইতে চাইতেছে যে ভাইয়া আমরা কি আরেকটু নিচে যাইতে পারবো? কতটুকু যাইতে পারবো? এই পর্যন্ত তো ইজিলি আসতে পারবো, তারপরে এটা ভাঙতেও পারি, নাও ভাঙে এই জায়গায় ক্লোজ করে আমরা নেক্সট ক্যান্ডেল আপের দিকে যাইতে পারি। অর্থাৎ এই পর্যন্ত আমরা আসতে পারবো, ডিক্লেয়ার করছে কি এই পর্যন্ত আসতে পারবো। এটা কিভাবে বুঝলাম? যে এই যে উপরের উইক, সরি সেলারদের নিচের উইক আর বায়ারদের উপরে উইক। এখন আসেন যে উপরে উইক বায়ারদের আর সেলারদের নিচের উইক, এটা তো সেলাররা চাপ দিছে, তাহলে কিভাবে কনফিডেন্স শো করে? এখন আবার রকেটের দিকে আমরা খেয়াল দিই, আবার রকেটের দিকে খেয়াল দিই। দেখেন রকেট কি করতেছে, এই যে চোক্কা, এই যে চোক্কা, এটা কি একটা সুচালো সামনে একটা, মানে অনেক সুচালো একটা টাইপ থাকে রকেটের সামনে। এটা কেন থাকে? যাতে সামনে যেই পরিমাণ বাতাসের চাপ, সামনে যেই পরিমাণ আকাশে বাতাসের চাপ, বাতাসের চাপ কি করবে? এই যে এই সুচালো জিনিসটা দিয়া বাতাসের চাপটাকে ও দুই ভাগে ভাগ করে দিবে, দুই সাইডে। বাতাস এই সাইডে আইসা পড়বে আর এই সাইডে আইসা পড়বে, মাঝখান দিয়েও ইজিলি উপরের দিকে যাইতে পারবে।
সেম ও নিচে নামতেছে, বাতাস কিন্তু প্রচুর ওর দিকে যাইতেছে। তো ও কি করতেছে, বাতাসটাকে কাটতেছে, বাতাস এই দিকে যাইতেছে, আর ওর ডান বাম দুই সাইডে বাতাস ছড়ায় যাইতেছে, আর মাঝখানটা ক্লিয়ার হইতেছে, রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার করতেছে, আর ও নিচের দিকে আসতেছে। এটাও সেম, রাস্তা ক্লিয়ার করতেছে, বাতাস কাইটা আর উপরের দিকে যাইতেছে। তো এখন আসেন, এই যে এই জিনিসটা আমাদের কি রকেটের মাথা, নিচেরটা আগুন আর এটার উপরেরটা আগুন, আর এটার উপরেরটা বায়ারদের উপরেরটা কি রকেটের এই যে এই মাথা, অর্থাৎ বাতাস কাইটা ও উপরে যাবে। এতটুক যে বাতাস কাটছে, এখন এতটুক পর্যন্ত যাইতে পারবে ইজিলি ভাবে এতটুক যাইতে পারবে। সেলাররাও কি করছে, বাতাসটা কাটতাছে, মানে ও যে প্রেসারে নিচে নামতাছে, নিচে যেই লেভেল ছিল, সেলারদের যে একটা শক্তি ছিল, ওই শক্তি ও দুই ভাগে ভাগ করে দিয়েছে সেলার, সরি এইখানে হবে বায়ার, কারণ হচ্ছে বায়ারদের যে শক্তি এটা দুই ভাগে ভাগ করে এতটুকু কাইটা দিছে বায়ারদের শক্তি। এখন সেলাররা চাইলে এখান থেকে একটা ডাউনের জন্য ফল করতে পারে, এখান থেকে একটা ডাউনফল করতে পারে, আর গ্রিন বায়াররা এখান থেকে একটা আপের জন্য যাইতে পারে, কারণ কি ও উপরের দিকে বাতাস কাটছে। এখন আসেন, যদি দোনো দিকে উইক থাকে, ভাইয়া দোনো দিকে উইক থাকলে একবারে সিম্পল, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না, কারণ হচ্ছে একবারেই সিম্পল মানে একবারেই সিম্পল। যদি দোনো দিকে উইক থাকে তাহলে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। ফার্স্ট অফ অল আমাদের স্ট্রং ক্যান্ডেল, ফার্স্ট অফ অল কি এটা মাথায় রাখেন যে ফার্স্ট অফ অল আমাদের স্ট্রং ক্যান্ডেল। এটা কিভাবে স্ট্রং ক্যান্ডেল, আমি বলছি যে এটা কিন্তু কোনো উইক ক্যান্ডেল আমরা ধরবো না, কারণ কি বডি বড় আর উইক দোনোটারই কিন্তু উইক ছোট মিলাইলে কিন্তু বডির ভিতরে চলে যাবে। দুইটা উইক যদি আমরা ছুটায় এই জায়গায় আনি, বডির ভিতরে চলে যাবে। তার মানে এইখানে দেখেন কি কি শো করতেছে একসাথে, প্রেসার অর্থাৎ নিচে আগুনও দিতেছে, আবার উপরে কি করতেছে, এই যে বাতাসও করতেছে। তার মানে দুইটা কনফার্মেশন আমরা একসাথে পাইছি যে এটা আমাদের প্রেসার শো করতেছে, নিচ থেকে প্রেসার, উপর থেকে মানে কনফিডেন্স শো করতেছে, আর এটা উপর থেকে প্রেসার দিয়ে নামতেছে, আবার নিচে কনফিডেন্সও শো করতেছে। তার মানে এটাকে আমরা আরো দুইটা কনফার্মেশন, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল ধরবো। ওকে, বায়ার আমরা এখানে কি কি দেখলাম, এখন বায়ারদের এই বাইং প্রেসার, সেলিং প্রেসার দেখছি। এখন আসেন দেখি যে রিজেকশনটা কিভাবে আসবে। এখন এটাকে ঘুরাতে হবে, এখন আমরা এটাকে ঘুরায় দিব, উপর থেকে এটা বড় আর এটা। এখন এই দুইটা ক্যান্ডেল যদি দেখি, ভলিউম আমাদের কি হয়েছে, সিম্পল ভাবে এখানে ভলিউম কিন্তু আমাদের ডিক্রিজ হয়েছে। এটা বাদ, এটা কিন্তু আমরা শিখে ফেলছি, এটা নিয়ে আর কোনো কথা নেই। আর যারা না বুঝবেন আমাকে পার্সোনালি নক করতে পারেন টেলিগ্রামে, তাহলে টেলিগ্রামের লিংক ডিসক্রিপশন অথবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, ওখান থেকে পার্সোনালি আমাকে নক করে বুঝে নিতে পারেন, কোনো সমস্যা না, আমি বারবার বুঝে দিব। ওকে, আমরা এটা কিন্তু শিখে ফেলছি, এটা আমাদের হয়ে গেছে। এখন আসেন, যদি ডিক্রিজ হয় ভলিউম ডিক্রিজ, ইনক্রিজেরটা সবাই বুঝতে পারছি, এখন ডিক্রিজ। আচ্ছা, ডিক্রিজ হইলে এখন আমি বলছি যে ক্যান্ডেল যদি একটা থেকে আরেকটা ছোট হয় তাহলে ভলিউম ডিক্রিজ, যদি ডিক্রিজ হয় তাহলে এইখানে কি হচ্ছে যে আমাদের ক্যান্ডেলের উপরে যদি দ্বিতীয় ক্যান্ডেল, যেহেতু ভলিউম ডিক্রিজ হয়েছে আর উপরে যদি উইক থাকে, তাহলে এটা সেলারদের পক্ষ থেকে রিজেকশন। এখন কিন্তু এটাকে আমরা এমন ভাববো না, কনফিডেন্স ভাববো না, কারণ কি ভলিউম ডিক্রিজ হয়েছে। ফার্স্ট অফ অল আমরা ভলিউমটা চেক করব, মানে ক্যান্ডেলটা চেক করব যে এটা বড় না এটা বড়। যদি এটা থেকে এটা ছোট হয় তাহলে রিজেকশনটাকেই আমরা এটাকে সেলারদের পক্ষ থেকে রিজেকশন, আর যদি এটা থেকে এটা বড় হয় তাহলে এটা আমাদের কনফিডেন্স ভাবতে হবে। ওকে, যদি এটা কি আমাদের রিজেকশন সেলারদের পক্ষ থেকে, অর্থাৎ সেলার যেই কোনো সময় এখান থেকে এন্টার হইয়া ডাউনের দিকে আসতে পারে, যে কোনো সময় এন্টার হয়ে এখান থেকে ডাউনে আসতে পারে, ডাউনফল করতে পারে, এটা আমাদের সেলারদের পক্ষ থেকে রিজেকশন। সেম এইটার মধ্যে আমাদের এখানে বায়ারদের পক্ষ থেকে রিজেকশন, বায়ারদের পক্ষ থেকে কি এখান থেকে রিজেকশন, যে কোনো সময় এখান থেকে বায়ার এন্টার হইতে পারে। ওকে, বায়ার এন্টার হইতে পারে। সেলারদের রিজেকশন, উপরে যদি উইক থাকে ভলিউম ডিক্রিজ হয়, ভালো করে বুঝবেন, উপরে উইক, সবাই বলেন উপরে উইক, একটু লিখে রাখেন যে উপরে উইক, ভলিউমও ডিক্রিজ, ভলিউম কি ডিক্রিজ, আর উপরে উইক। নেক্সট ক্যান্ডেলের এই দ্বিতীয় ক্যান্ডেলের উপরে উইক, তাহলে কি এটা সেলারদের রিজেকশন, আর এখানে ভলিউম ডিক্রিজ, নিচে উইক, অর্থাৎ বায়ারদের পক্ষ থেকে রিজেকশন। আচ্ছা, এটা বুঝলাম। এখন যদি নিচে উইক থাকে, আচ্ছা যদি নিচে উইক থাকে, এটা একটু করে দেই, যদি ক্যান্ডেলের নিচে উইক থাকে, নিচে আমি উইক দিতেছি 1 মিনিট, ধরেন আমাদের ক্যান্ডেলের নিচে উইক, এইভাবে উইক, আর এইটার উপরে উইক,
এখন আপনারা এখানে কি বলবেন? আমি জানি আপনারা কি বলবেন। এইটাই বলবেন যে বায়াররা অনেক প্রেসারের উপরে উঠছে। মানে আগুন এমন ছাড়ছে যে ওর শরীরের যত আগুন সব বার কইরা দিছে। বিষয়টা কিন্তু এমন না। এখন হচ্ছে গিয়ে আপনাদের এটা সেলারদের পক্ষ থেকে ইন্টারেস্ট শো করতেছে। ইন্টারেস্টটা কি এখন? এটা আমাদের বায়ারদের পক্ষ থেকে ইন্টারেস্ট শো করতেছে। এটা সেলারদের পক্ষ থেকে ইন্টারেস্ট আর এটা বায়ারদের পক্ষ থেকে ইন্টারেস্ট। আগে ভলিউম ডিক্রিজ হইতে হবে। ভলিউম ডিক্রিজের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ভলিউম ইনক্রিজের ক্ষেত্রে বলি নাই। ভলিউম ডিক্রিজের ক্ষেত্রে এই দুইটা তো আমাদের পড়া হয়ে গেছে। এখন জাস্ট এই দুইটা আমরা শিখবো। দেখেন যদি এখন কি জন্য এটা দেখেন সেলাররা প্রথম এখানে কি করছে? সেলাররা প্রথম কিন্তু এইখান থেকে মার্কেটকে এইখানে নিয়ে গেছে। এইখানে নিয়ে গেছে। মানে সেলাররা চাইতেছে এখান থেকে এন্টার হবে। কিন্তু বায়াররা এখান থেকে কি করছে? ফুল প্রেসার ওর যত শক্তি আছে মানে ওর কথা হইলো প্রতিযোগিতা লাগছে সেলারের সাথে। এখন বায়ার কইতাছে যে আমি জিতবই জিতবো। জিতার জন্য ও যত শক্তি আছে সব এই জায়গায় দিয়া ও ফুল শক্তি দিয়া উপরে কোনো উইকই দেয় নাই। উপরে কোনো উইক দেয় নাই, না দিয়া এইভাবে ক্লোজ করছে। এখন প্রতিযোগিতার মধ্যে ফুল শক্তি দিয়ে ক্লোজ করলো। এখন যদি মানুষ বলে যে আরেকটা প্রতিযোগিতা হবে, ওইটার মধ্যে কিন্তু ইজি এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বায়ার হাইরা যাবে। কেন হারবে? দেখেন এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু ফুল শক্তিও দিয়েছে। সেলাররা যদি ফুল শক্তি দিত ওরা কিন্তু বানাইতে পারতো না গ্রিন। যেহেতু সেলাররা ফুল শক্তি দেয় না, তার মানে সেলারের কাছে 50-50 শক্তি, 50% গেছে, 50% আরো আছে। ওরা আরো 50% দিয়ে ঝগড়া করতে পারবে, প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু বায়াররা কি করছে? এইখান থেকে দেখেন, এইখান থেকে সেলারদের চাপ উপরে নিছে, মানে 100% শক্তি পুরা দিছে। এখন ওকে লেবু শরবত খাওয়াইতে হবে, এই শরবত ওই শরবত খাওয়াইতে হবে, তারপরে আবার ও উপরের দিকে যদি যায় যাবে। কিন্তু সেলারদের কাছে কিন্তু এখন আরো 50% রয়ে গেছে। এখন এই জায়গা থেকে যদি একটা ওপেনিং দেয়, এই জায়গা থেকে ধরেন একটা ওপেনিং দিছে, এখন মানুষ বলতেছে যে আরেকটা প্রতিযোগিতা লাগাও, কিন্তু বায়ারের কাছে না কোনো শক্তিই নাই। এখন বায়ারের কাছে যেহেতু শক্তি নেই, বায়ার কি করবে? হাঁপাইতে হাঁপাইতে যাইতে চাবে উপরের দিকে, কিন্তু পারবে না, কারণ ওর কাছে কোনো শক্তি নেই। সেলারদের যে 50% শক্তি, 50% পুরা দিয়ে ডাউনের দিকে ফল করাই দিবে। এইটা হচ্ছে কি বুঝতে পারছেন? যে এটা কি আমাদের সেলারদের পক্ষ থেকে ইন্টারেস্ট। সেম ভাবে এইটা বায়ারদের পক্ষ থেকে ইন্টারেস্ট। কিভাবে এটা বায়ারদের পক্ষ থেকে? বায়াররা এই জায়গা পর্যন্ত প্রথম নিয়ে গেছে, এই জায়গা পর্যন্ত নিয়ে গেছে। নেওয়ার পরে সেলাররা ফুল শক্তি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। যাক, ভালো কথা। এখন আরেকটা প্রতিযোগিতা পরের ক্যান্ডেলে দিতে বলতেছে যে পরের ক্যান্ডেল আবার আরেকটা প্রতিযোগিতা দাও। এখন তো আর বায়ারদের সাথে পারবে না, কারণ সেলারদের সব শক্তি যেহেতু এখানে শেষ। এখন মার্কেট কি করবে? একটু নিচে নেওয়ার চেষ্টা করবে। অরান হয়ে গেছে বেচারা। এখন কি করবে? একটু নিচে নেওয়ার চেষ্টা করবে যে ভাই আমার এটা পাস করতে দে। কিন্তু সেলার বলবে না, তুমি যদি সব জায়গায় পুরস্কার নিয়ে যাও তাহলে আমি কি করব? সরি, এখানে বায়াররা বলবে তুমি যদি পুরস্কার নিয়ে যাও আমি কি করব? তখন বায়ার একটু নিচে ওকে একটু সান্ত্বনা দিয়ে উপরের দিকে চলে যাবে। দ্যাটস ইট। এটা কি আমাদের বায়ারদের পক্ষ থেকে ইন্টারেস্ট শো করতেছে। এখন আমরা কিন্তু উপরে উইক নিচে উইক দোনোটা পড়ছি। এখন আমরা দেখবো যদি দোনো দিকে উইক থাকে, দোনো দিকে উইক থাকলে আমি আর এটা বেশি কোনো কথাই বলবো না। যদি উইকটা এক তো ভলিউম ইনক্রিজ, সরি ভলিউম ডিক্রিজ, ইনক্রিজ না ভলিউম ডিক্রিজ। আর যদি উপরে নিচে বড় উইক থাকে তাহলে আমরা উইক ক্যান্ডেলই ধরবো এটাকে। আমি কিন্তু উইক ক্যান্ডেল ভিডিও শুরুতে বইলা দিছি। উপরে নিচে উইক থাকলে এটা আমরা উইক ক্যান্ডেল ধরবো যদি বড় উইক থাকে। আর যদি ছোট, অর্থাৎ বডি থেকে, আমি তো একটু আগে বলছি যে বডি থেকে যদি বডির সমান বা বডি থেকে ছোট যদি হয়, ধরেন এতটুকু উইক আছে, এখন তো এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। এখন এটা স্ট্রং ক্যান্ডেল হবে না। কারণ কি জানেন? যে আমরা ভলিউম তো অলরেডি দেখতাছি যে এখানে ডিক্রিজ হয়ে গেছে। ভলিউম কিন্তু আমরা দেখতাছি অলরেডি ডিক্রিজ হয়ে গেছে, যার কারণে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল হবে না। এখন যে কোনো সময় এখান থেকে সেলাররা ডাউনফল করাতে পারে। সেম ভাবে এইটার মধ্যে যদি আমাদের থাকে এতটুকু ধরেন এতটুকু উইক, এটাকে উইক ধরে নিন। আচ্ছা, আমি এটা দিয়ে ড্র করি, বুঝতে সুবিধা হবে আপনাদের। ধরেন এতটুকু, এটাকে আমরা কি স্ট্রং ধরবো? কখনো এটাকে স্ট্রং ধরবো না। এর কারণটা কি? কারণ হচ্ছে ভলিউম তো অলরেডি আমরা দেখতেছি যে ভলিউম এখানে ডিক্রিজ হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে স্ট্রং ধরবো? যদি স্ট্রংই হইতো, যদি এটা
স্ট্রং হইলে এটা কি করতো, আরো নিচে চলে আসতো, আর বায়ারদের এই ক্যান্ডেল আর উপরে চলে যাইতো। যেহেতু স্ট্রং না, ভলিউম ডিক্রিজ হইতেছে, তার মানে এটা আমরা উইক ক্যান্ডেলই ধরবো। যেই দিকে রিজেকশনই থাকুক, নিচে উইক থাকুক উপরে থাকুক দোনো দিকে থাকুক, এটা রিজেকশন মানে রিজেকশন। বায়ারদের ক্ষেত্রে আমরা সেলারদের পক্ষ থেকে রিজেকশন ধরবো, আর সেলারদের সময় আমরা বায়ারদের পক্ষ থেকে রিজেকশন ধরবো। আর যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে আমরা মাত্র শিখলাম, আমি আর এটা বারবার রিপিট করতে চাচ্ছি না, হয়তো বিরক্ত হয়ে যাবেন। তো এইখানে আমরা বুঝতে পারবো যে এখন মার্কেট কি করতে পারে। যদি ডিক্রিজ অবস্থায় কোনো লেভেলে ক্লোজ দেয়, যে কোনো লেভেল হইতে পারে, লেভেলটা স্ট্রং হলে আরো ভালো, যদি কোনো লেভেলে ক্লোজ দেয় তাহলে আমরা কিন্তু একটা মানে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারি। আর যদি ইনক্রিজ অবস্থায় যদি কোনো লেভেলে ক্লোজ দেয়, ধরেন সাপোজ এইটা আমার লেভেল, এখানে ক্লোজ দিছে, সরি এইটা না, আমার ধরেন যে এইটা আমাদের একটা, এইটা আমাদের লেভেল, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এইখানে ক্লোজ, এখন কি আমরা ডাউনে নিব না? কখনোই নিব না। কারণ কি, ভলিউম ইনক্রিজ হয়েছে, এখন চাইলে মার্কেট এখান থেকে মোমেন্টাম শুরু করতে পারে। আর যদি ডিক্রিজ হইয়া কোনো লেভেল, এটা ধরেন আমার লেভেল, যদি সেম ওপেনিং দেয় পরের ক্যান্ডেল, অর্থাৎ সেম এই বরাবর ওপেনিং দেয়, যদি গ্যাপ আপ দেয় অথবা গ্যাপ ডাউন দেয় তাহলে ট্রেডটা ডাইরেক্ট অ্যাভয়েড। যদি সেম ওপেনিং দেয় জায়গায় তাহলে একটা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারি, এটা আমাদের মোস্ট অফ দি টাইম এটা আমাদের প্রফিট হবে। ওকে, আর ইনক্রিজ অবস্থায় যদি মার্কেটে গ্যাপ থাকে, গ্যাপটা কিরকম থাকবে, ধরেন ইনক্রিজ অবস্থায় যে আমাদের এই পর্যন্ত আমাদের লেভেল, এতটুকু গ্যাপ এখনো বাকি আছে। সেলারদের ক্ষেত্রে একটু বুঝে নিবেন, এটা আমি দিয়ে বুঝে দিতেছি। যদি গ্যাপ থাকে তাহলে তো আরো 3টা কনফার্মেশন হয়ে গেল। এখান থেকে সিম্পল ভাবে আমরা কি করতে পারি, আপওয়ার্ড ডিরেকশন একটা এন্ট্রি নিতে পারি, এটাও আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রফিট হবে। তো চলুন এখন মার্কেটের মধ্যে দেখি একটু, মার্কেটে আর কি দেখবো, মার্কেটে এগুলো আপনাদের নিজেদের প্র্যাকটিস। তো আমি চাইতেছি যে আরো আপনাদের জন্য মানে কি করব, স্ট্রং স্ট্রং কিছু লেভেল, ওগুলো আমি আপনাদেরকে শিখাবো আস্তে আস্তে। হিডেন লেভেলও আছে কিছু, গ্যাপ আপ গ্যাপ ডাউন হিডেন লেভেল আছে, তারপর আপনার দোজি, তারপর আরো অনেক হিডেন লেভেল আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি শিখাবো। ওকে, তো অনেকের হয়তোবা এই প্রশ্নটাও থাকতে পারে যে ভাইয়া আপনি এই যে এই ক্যান্ডেলের মধ্যে আমি ট্রেড প্লেস করছিলাম ডাউনের জন্য, এই যে 2টা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলে, আপনি কিভাবে বুঝলেন যে এই লেভেলটার নিচে, আপনি কিভাবে বুঝলেন যে এই রেড ক্যান্ডেলের এই ওপেনিং বডির নিচে ক্লোজ দিবে? সো এটা 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 করার জন্য আলাদা আপনাদের ক্লাস করাতে হবে। সেটা যদি স্ট্রং নাই হয়তো, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আরেকটা দর্জি দিয়েছে, তারপর উপরে যাইতে পারে না। সো এটা হচ্ছে লার্নিং, ভাই লার্নিং করছি অনেক কষ্ট কইরা, যার কারণে কিন্তু আজকে এই পর্যায়ে। ওকে, দেখেন ট্রেড নিয়েছি, লস কিন্তু হয়েছে, তারপরও আমি প্রফিটে, আমি তারপরও প্রফিটে আছি। আমি কিন্তু মাঝখান দিয়ে 5টা ট্রেড লস করে ফেলছি, তার আগেও প্রফিট করছিলাম, মাঝখানে 5টা লস করে এই যে ফুল অ্যামাউন্ট মারছি। যদিও ফুল অ্যামাউন্ট মারা ঠিক হয় না, আপনাদেরকে আমি রিকমেন্ড করবো কেউ ফুল অ্যামাউন্টেড প্লেস করবেন না। আমি মারছি আমার কারণে, হয়তো অনেকক্ষণ যাবত অ্যানালাইসিস করছিলাম মার্কেটটা, যার কারণে কিন্তু আমি একটা ট্রেড প্লেস করছি ফুল অ্যামাউন্ট। ওকে, তো মার্কেট একটু দেখবেন যে খারাপ মার্কেট ভালো মার্কেট কিভাবে বুঝবেন, এইগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে আমি সব শিখাবো। জাস্ট আপনারা সাপোর্ট করেন। দেখেন মার্কেটে যেই উইক যেই সব মার্কেটে দেয়, বড় বড় উইক দেয়, এগুলোর মধ্যে প্রফিট করা একবারে ইজি, একবারে ইজি। এটা ট্রিক্সটা আমি আরেকটা ভিডিওর মধ্যে বলবো, কিভাবে যেসব মার্কেটে বড় বড় উইক দেয় ওই সব মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করবে, একদম ইজি। জাস্ট একটু আমি একটাবার আমি বলবো আপনাদেরকে, আপনারা সাথে সাথে করুন। কি ভাই, এটা যদি আরো আগে বলতেন আরো আগে ভালো হইতো, আরো অনেক ভালো হইতো যদি আরো আগে বলতেন। কারণ উইক মার্কেটের একটা একটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা অবলম্বন করলে ইজিলি কিন্তু উইক মার্কেট কিন্তু অনেকে ভয় পায়, উইক মার্কেট অনেকে ভয় পায়, যার কারণে কিন্তু কেউ ওই ট্রেড নিতে চায় না। কিন্তু উইক যেসব মার্কেটে বেশি বড় বড়, ওইটার মধ্যে আরো ইজি একদম ট্রেড প্লেস করে প্রফিট করা। আচ্ছা আসেন এইখানে একটু আমরা দেখি, দেখেন এখানে কিন্তু মোমেন্টাম হয়েছে, মোমেন্টাম হইলে আপনারা মোমেন্টাম দেখে ট্রেড প্লেস করবেন। এখানে লুজিং মোমেন্টাম হয়েছে, যার কারণে কিন্তু মার্কেট এখান থেকে আপের দিকে গেছে। এখন যদি 2টা ক্যান্ডেল আমরা দেখি তাহলে এটা কি হয়েছে, আমাদের ভলিউম, এই 2টা ক্যান্ডেল আমরা দেখি একটু, ধরেন এই যে এই 2টা ক্যান্ডেল দেখেন, এটা থেকে এটা ছোট, তার মানে ভলিউম ডিক্রিজ হয়েছে, ভলিউম কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, এবং নিচে থেকে রিজেকশন। তো এটা আমরা কি বলবো, বায়ারদের পক্ষ থেকে রিজেকশন, যার কারণে কিন্তু নেক্সট ক্যান্ডেলে বায়ার এন্ট্রি হয়েছে।
দেখেন যার কারণে নেক্সট ক্যান্ডেল বায়ার এন্ট্রি হয়েছে, ভলিউম ডিক্রিজ হয়েছে, বায়ারদের প্রেসার আছে, নেক্সট ক্যান্ডেল হয়তো লেভেল আছে, লেভেল দেখে আমি লেভেল ছাড়া কিন্তু রিপ্লেস করতে বলি নাই, লেভেল আছে, লেভেল দেখা এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারতেন। ওকে, সো আরো দেখি একটু মার্কেটের মধ্যে। আসলে যে কোনো জিনিসই নিজের কাছে যদি নিজে গুরুত্ব দেন ভালো কিছু করতে পারবেন, আর যদি গুরুত্ব না দেন যে দূর আর কি করব, সিগন্যাল নিয়ে প্রফিট করব, ওইটা আপনার ইচ্ছা, সারা জীবন লসই করবেন, প্রফিট করতে পারবেন না, যাক। আর আমার এগুলো বলার অধিকার নাই, আপনার আপনি করবেন। সো আজকের জন্য ভিডিও এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।